ছোট রিকশা, ভ্যান কিংবা ঠেলাগাড়ি, মনের মাধুরী মিশিয়ে রঙিন করছেন এই শিল্পী। সময়ের সাথে সাথে দেশের ঐতিহ্যবাহী নানা জিনিসের মিনিয়েচার এখন জনপ্রিয় হচ্ছে বেশ। পড়ার টেবিলে, অফিস ডেস্কে সৌন্দর্যবর্ধনে ব্যবহার হচ্ছে এসব উপকরণ। বেশ কয়েক বছর ধরে নান্দনিক এই মিনিয়েচার পণ্যগুলো তৈরি করছে দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান ক্রাফটিমেশন, যা দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে ভিনদেশেও। অনেকে বিদেশের মাটিতে নিজের স্মৃতি ধরে রাখতে সংগ্রহ করছেন দৃষ্টিনন্দন এই পণ্যগুলো। আমি রিক্সার পেন্ডিংয়ের সাথে জড়িত আর্টিস্ট ৮০-৮২-৮৩ সালের থেকে জড়িত, অনেক বছর হয়েছে। তখন প্রচুর রিক্সার কাজ হইতো। তারপরে তো আর কয়েক বছর যাওয়ার পরে রিক্সার কাজটা চলে গেল হাতে চলে ডিজিটালি এসে পড়লো। আমার হাতেদের কাজ কোনো নাই, কলসি, ভ্যান, রিক্সা, শোপিস আর কি, এইভাবে চলতেছি মোটামুটি। এখন এখানে আছি আমি। আমাদের আর্ট ফর্মটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেবল আর্ট ফর্ম রিক্সা পেইন্টিংটা। এবং আমাদের নিজেদেরও যে দেশীয় তৈরি পণ্য, অনেকে তো প্রোডাকশন ভাবলে চায়না ভাবে, তা আমাদের নিজেদের দেশে নিজেদের প্রোডাকশন, ইনহাউস প্রোডাকশন আমরা করছি এবং এটা বাইরেও কিন্তু ভালো অ্যাকসেপ্টেন্স পাচ্ছে। কখনো রং তুলির আঁচড়, কখনো আবার লোহা কিংবা কাঠে কারুকাজ করে তৈরি করা হয় নানা ডিজাইনের মিনিয়েচার, যেগুলো আবার ভাবিয়ে তোলে দর্শক মন। খুঁজে পাওয়া যায় নানা বার্তা। তাই তো দেশের অভিজাত প্রতিষ্ঠান থেকে শুরু করে শৌখিন মানুষদের টেবিলে স্থান পেয়েছে এই সৃষ্টিকর্ম। আমার আর্টিস্টরা অনেক ভ্যালুয়েবল আমার কাছে, সো আমি আসলে আর্টের ভ্যালুটাকে বেশি দেই, আমার কস্টটাকে আমি কম লাভ রাখি, মানে আমার যে একটা কস্টিং সেটাকে আমি কম রাখি। এর জন্য হচ্ছে যে আমার সাথে অনেক সোলো আর্টিস্ট আছে যারা যুক্ত আছে, বাসা থেকে ফ্রিল্যান্সিং করে আমার সাথে, আমাকে তারা প্রোডাক্ট দিয়ে থাকে, আমি প্রোডাক্টটা নিয়ে আমার কোয়ালিটিটা মেক শিওর করে আমি সেল করে থাকি, সেটাও করি। ঘরে বসে সৃষ্টিশীল উদ্যোক্তারাও সুযোগ পাচ্ছেন এসব পণ্য তৈরির। যুক্ত হতে পারেন শিক্ষার্থীরাও। উদ্যম এবং সৃজনশীলতার সমন্বয়ে কাজ করছে ক্রাফটিমেশন। উদ্দেশ্য, বাংলাদেশের কারুশিল্প যেন উজ্জ্বলভাবে দাঁড়াতে পারে বিশ্বমঞ্চে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।